স্বপ্ন স্বপ্ন তুমি ভীষণ অভিমানী, চাও না সত্যি হতে আর। মনটা আমার বেজায় দুষ্টু ছেলে, তবুও সে স্বপ্ন দেখে যায়। স্বপ্ন তুমি ভীষণ রকম উঁচু, যেন ওই নীলাকাশের মতো। আমার মনটাও বড্ড জেদি ছেলে, পাখির মতো পাখা ঝটকায় যত। স্বপ্ন তুমি ভেঙে যাও বারবার, হঠাৎ আসা প্রবল ঘূর্ণিঝড়ে। মনটা আমার মস্ত কারিগর, তোমার জন্য প্রাসাদ শুধুই গড়ে। স্বপ্ন তুমি রাজকন্যা নাকি? তবে কেন এত তুমি দামি? মনটা আমার ঘূর্ণে হয়ে ছোটে, রাজকুমারের মতোই দূরগামী। স্বপ্ন তুমি ভীষণ হিসাবী, তোমার পাওয়া ভীষণভাবে দায়। মনটা তোমার বড্ড বেখেয়ালি, কল্পনাতে তোমায় খুঁজতে চায়। আজকে আপনাদের সামনে ভূতের গল্প শোনাবে বিশ্বভারতীর ছাত্রী অর্পিতা ব্যানার্জি, যিনি এখন ভূতের গল্প লিখছেন, কবিতা লিখছেন এবং আমরা সেগুলোকে সিরিয়ালি ইউটিউবে দিচ্ছি। এবার আমরা শুনবো সেই ভূতের গল্প। গল্পের নাম প্রেতাত্মা। আজকে আমি এক ভদ্রলোকের গল্প বলবো। তিনি সারাদিন ক্লান্তি কাটাতে চলে যেতেন এক আড্ডায়, যেখানে নাচ, গান, আবৃত্তি, গল্প পাঠ সবই হয়। আর এই আড্ডাটা হতো এক বাঙালি ভদ্রলোকের বাড়ির বৈঠকখানায়। ওই আড্ডায় একজন বয়স্ক লোক আসতেন। তিনি যেহেতু মেঝেতে বসতে পারতেন না, তার জন্য একটি কেদারার ব্যবস্থা থাকতো। তিনি এসে ইজি চেয়ারে বসতেন, বাকি সকলে মেঝেতে বসত। সেই আড্ডায় নাচ, কবিতা পাঠ, গল্প পাঠের সাথে সাথে গান তো হতোই। আর তাদের মধ্যে যিনি সবচেয়ে বয়স্ক ছিলেন, তার একটা প্রিয় গান হলো রবি ঠাকুরের লেখা আমি তোমায় যত শুনিয়ে। ছিলেন যত গানই হোক না কেন, উনি বলতেন ওই গানটা করে আড্ডাটা সমাপ্তি হবে। উনিও গানটার সাথে গলা মেলাতেন, বাকিরা সবাই গানটা করতো। ওই গানটা দিয়ে অনুষ্ঠানের শেষ হতো। তার সাথে একটু খাওয়া দাওয়া হতো, চপ, সিঙ্গাড়া, মুড়ি, চানাচুর, চা, বিস্কুট ইত্যাদি। এবারে আসল ঘটনাটা বলি। ওই বয়স্ক লোকটি গাড়ি করে আসতেন প্রতিদিন ওই আড্ডায়, কিন্তু একদিন তিনি গাড়ি থেকে পড়ে যান। আর এমনভাবে পড়ে যান যে তিনি ভীষণভাবে জখম হন। আর এমনভাবে উনি জখম হয়েছিলেন যে ওনার প্রাণটাই চলে যায়, অর্থাৎ ওনার মৃত্যু হয়। ওনার এই মৃত্যুটা ওনার আড্ডার কেউই মেনে নিতে পারছিল না। সবাই ওনার অনুপস্থিতিকে ভীষণভাবে অনুভব করছিলেন। শেষে ঠিক করা হলো ওনার একটি মৃত্যুর জন্য আড্ডায় বাকিরা একটি স্মরণ সভা করবেন। স্মরণ সভায় ঠিক হলো ওই যে ইজি চেয়ারটা, ওটা ওরকমই থাকবে, আমরা কেউ উঠতে বসবো না। আমাদের এই আড্ডাটা যতদিন থাকবে ওই চেয়ারটাও ওইভাবেই থাকবে, কারণ ওই বয়স্ক লোকটি এসে ওই চেয়ারেই বসতেন। তার ঠিক হলো ওনার স্মরণ সভায় ওনার পছন্দের গান, আবৃত্তি, গল্প পাঠ তো হবেই, তার সাথে সাথে সবশেষে থাকবে ওনার সেই পছন্দের রবি ঠাকুরের গানটি। প্রত্যেকে সুর মেলাচ্ছিলেন, কিন্তু একজন হারমোনিয়াম বাজিয়ে গানটা গাইছিলেন। এর মধ্যে একটি লাইন গানের সঞ্চারী, তোমার গান যে কত শুনেছিও মোরে, আমি ভুলবো কি করে। এই লাইনটি উনি ভীষণভাবে ভালোবাসতেন। এই গানের সঞ্চারীটি ছিল তার প্রিয়। আর এই গানটা যখন গাওয়া শুরু হলো, তখন আড্ডায় উপস্থিত সকলেই দেখতে পেল ওই ইজি চেয়ারটা ওই বয়স্ক লোকটি এসে বসেছেন, এবং উনি এই গানটা শুনতে শুনতে যেরকমভাবে গলা মেলাতেন ঠিক তেমনভাবে গলা মেলাচ্ছেন। সবাই একটু ভয় পেয়ে গেল। সবার দিকে তাকাতে লাগলো। সবাই ভাবলো মৃত্যুর পরে তো আর ফিরে আসে না আত্মা, তাহলে উনি কিভাবে এখানে ওনাদের মাঝখানে এসেছেন।
আরও আশ্চর্যের ব্যাপার, একটু পরে অর্থাৎ গান শেষ হওয়ার সাথে সাথেই সবাই তাকিয়ে দেখলো চেয়ারটা ফাঁকা, ওখানে কেউ নেই। এই অবধি লেখা হয়েছে। The opening, Al-Fatiha. In the name of God, the most gracious, the most merciful. All praise is due to God, the Lord of the universe, the beneficent, the merciful, Lord of the day of judgment. You alone we worship, and to you alone we turn for help. God, guide us to the straight path, the path of those you have blessed, not of those who have incurred your wrath, nor of those who have